আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছু স্মরণে রাখতে পারি না। যে কোনো পড়া পড়ছি, কিছুক্ষণ পরে ভুলে যাচ্ছি, বা মানে খুবই খুবই মুখস্থ একটা জিনিস, যেটা আমার কোনো সময় ভোলার কথা না, হঠাৎ ভুলে গেছি। তো এই সময় আমার পড়তে হবে যে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এটা বেশ কয়েকবার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। তার সাথে আরেকটা আছে রব্বিশ রাহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বিশ রাহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আর রব্বি জিদনি ইলমা, এটা তো কমন, সবাই পারেন। তো এগুলো পড়বেন, এই দোয়াগুলো পড়বেন, অবশ্যই স্মৃতিশক্তি আর সমস্যা হবে না। আর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেলেও সেটা আস্তে আস্তে রিকভারি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা হয়তো বলতে পারেন যে আপনি কিভাবে জানলেন, কারণ এটা কমন ব্যাপার, এটা সবাই জানে, যারা পড়াশোনা করে, বিশেষ করে যারা পড়াশোনা করে সবাই, সবাইকেই সবার বাবা মা বলে যে স্মরণশক্তি বৃদ্ধির দোয়া পড়ো। আবার শিক্ষক শিক্ষিকা, তবে হুজুর, সবাই বলে যে এই যে স্মরণশক্তির যে দোয়াগুলো, এগুলো পড়ো, তাহলে পড়া মনে থাকবে, যে কোনো কাজই মনে থাকবে। আপনি কর্মক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যে হোক, তারপরে হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে হোক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা, সব ক্ষেত্রে এই রব্বি জিদনি ইলমা, তারপরে হচ্ছে রব্বিশ রাহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আর বিশেষ করে আপনি কোনো পেরেশানিতে আছেন, দুরূদ শরীফ পড়ার কিন্তু বিকল্প নাই। তো স্মরণশক্তির জন্য আপনি এই দোয়াগুলো পড়তে পারেন।